মালিক এমন একটা জায়গায় বসিয়া টুটুল গাজীর নিয়ে বাবা দোয়া করলাম, যেই জায়গায় আমার নবী চোরের বিচার করতেন বাবা, যেই জায়গায় বসে আমার নবী জিনাখোরের বিচার করতেন, ওর পিছনেই ছিল মসজিদে গামামা। যেই মসজিদে গামামার সামনে দাঁড়ায় আমার নবী দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যাইতো বাবা। নবীর রওজার মসজিদে গামামার মাঝখানে টুটুল গাজীর মা বাবা ওর মামাদেরকে নিয়ে যখন দোয়া করে হাত তুললাম, চোখের পানিগুলা অন্নাসি ও জ্বরে ঝরতাছে বাবা। আমার মনে পড়ে গেল, যদিও টুটুল গাজী ওই জায়গাটার লোকেশন চিনি না, আমি তো চিনি বাবা। আমি তো এইবার দিয়া 24 বার গেছি হজ আর উমরা দিয়া, কারণ সেই জায়গাটায় আমি হাত তুলছি ওই জায়গাটায় বসে আমার নবী চোরের বিচার করত। আমার নবী বিপদে পড়লে মসজিদে গামামা যেই জায়গায় এইখানে চলে যাইতো, এইখানে যাইয়া হাত তুলে বলতো, মালিক আমার উম্মতের বৃষ্টি দরকার, বৃষ্টি দাও। আমার উম্মত গুনাহগার, উম্মতরে মাপ দাও। আমার উম্মত খেজুরের গাছের কাই নাড়ছে, ক্ষুধা লাগছে, আমার উম্মতের খাবারের ব্যবস্থা করে দাও। যেই জায়গায় বসে দোয়া করলাম ঠিক তার পিছনেই মসজিদে গামামা। ওই গামামার ওইখানে দাঁড়াইয়া নবী হাত তুলতে দেরি হইতো বাবা, সাথে সাথে দোয়া কবুল হইতে দেরি হইতো না। আমি গুনাহগার ওখানে বসে আজকের ওয়াজটার ডেটটা নিছি বাবা। আজকের ওয়াজটা আমার মাওলা অবশ্যই কবুল করবে, কারণ আজকের ডেটটা নবীর কবরের পাশে বয়ে হইছে। বাজানরে যদি আজকের ডেটটা আমার মাওলায় কবুল করিয়া থাকে, চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝাইয়া বলো, মালিক আমি তো কবরে চলে যাও, আমি তো কবরে একা একা থাকবো মালিক। ওই কবরে মা নাই, বাবা নাই গো, আমার আত্মীয় স্বজন এমন ভাবে রাইখা আসবে, রাত্রি একটু আলো একটু ছিদ্র দিয়ে যাবে, এই ছিদ্রটাও রাখবে না। আহারে বাঁশের চাটাই গুলাইয়া ভুলভাবে সাইপা সাইপা পাড়ায়া পাড়ায়া লাগাই দিয়ে আসবে, সূর্যের একটু আলো আমার কবরে যাইবে না। আমি কেমনি একা একা ওই কবরে থাকবো মালিক রে। তুমি কিন্তু কবরে আমার একা রাইখো না। কবিতার ভাষায় আমার বিশ্ব নবীর হাদিস খানা বর্ণনা করে এইভাবে বলেন, কে বা হবে সঙ্গে আমার মরণে, কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়া সালাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার একটা শেয়ার দেয়। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना,
कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह হুজুরে জায়গা দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলবে জোরে একটা ধাক্কা দেন খালি চুপ করে বসে থাকেন না জোরে আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ আল্লাহ তুই ক্যামেরা তুই মাইক ম্যান আর কেউ আছে সাউন্ড বাড়া মাস্টার বাড়া আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে। আমি জানি গরমের দিনে একটু ঘুম ঘুম ভাব আসে, এই টাইমে ওয়াজের টাইম না, এই টাইমে হৌরবাড়ি বেড়ানোর টাইম। ঈদের সময় ছুটিতে আইছেন, কেউ প্রবাস থেকে আইছেন, কেউ অমুক জায়গার থেকে আইছেন, শহর বাড়ি বেড়াইতে যাবেন, এই টাইমে একটা ওয়াজ, এটা কাম হইল? আমি জানি এটা কাম না, এটা আকাম, তাই না? কাম যদি কাম হয়ে থাকে খেসুরির লোভে না আইসে থাকেন, আওয়াজ দিবেন বাপের বেটার মতো। এলাকায় যখন মারামারি লাগে শক্তি সে সময় আওলাদ করে আনেন, এখানে এলে ফার্মের মুরগি হন কে? কারণটা কি? জোরে সর্বময় ক্ষমতার মালিককে। বালিশ আনতে কইছিলাম, টুটুল বালিশ, মাথার বালিশ। সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। বিড়ি মনে হয় খান না? আচ্ছা যাক, বিড়ি সবাই খান না, আপনার ভালো মানুষ, আল্লাহর ওলি মানুষ, যেরকম মারহাবা। এ মাইকালা, তোর এই ফ্যানটা এই কোনারে আন, ওই দিকের পিছনে আমার দেখতে পারে না, বেটারা বহুত কষ্ট করে আমারে দেখতে আসছে, তোর ফ্যান এই কোনারে আন। আল্লাহ, আর ক্যামেরাম্যান তোরা দেড় কুড়ে জায়গা লইয়ে বইছিস কে? ঠ্যাং বেলাকছিস কে বেটা? কম জায়গার ভিতরে ঠ্যাং বেলতে পারলি না? পাড়াগুলা করছে কি তাই দেখো অবস্থা। এ আরো পিছু এই দিকে বেড়াই, ওই কোনায় যা, তার না পারে তার ওই পাশ দিয়ে আওলাদ করে আন। মানুষের দেখতে পারবে না এমন কোনো ওয়াজ দরকার নাই, আমার দেখার লেগে আইছে বহুত কষ্ট করে। যদিও আমি এলাকার বলা, কিন্তু আপনার কাছে আমার দাম আছে, আমি জানি। সত্য না মিথ্যা? মনে একটু পাম দিয়ে লাইছে আমার নিজেরই দিয়া। আল্লাহ, বেড়ারা লাখ লাখ টাকা দিয়ে নিয়ে তারপরে দেখে, আর আপনারা যেমনি হোক বছরে দুই একবার দেখে, আপনাকে দেখলে আমার খুব ভাল লাগে। কিয়ামতের মাঠে ঠিক এইভাবে যদি আল্লাহ দেখা করাই দেয়, একসাথে জান্নাতে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মুখটা কালো করে বয়ে রয়েছে। কথাটা শুনবেন, হাদিস থেকে, বুখারীর হাদিস। আনাস ইবনে মালিক এত কিছু নবীর দিতাছে, নবীর মুখে হাসি আসে না। হালাকি আমার নবী কোনোদিনও হাসি ছাড়া থাকে না। বলেন তো আলহামদুলিল্লাহ। কারণ আমার নবী হাসলে চাঁদ হাসতো, আমার নবী হাসলে আল্লাহ হাসতো, আমার নবী হাসলে সারা দুনিয়া হাসতো। হ্যাঁ, সুবহানাল্লাহ বাইতে যে কইয়েন না, খেসুরির প্যাকেট দেওয়ার পরে কইয়েন সুবহানাল্লাহ কবেন তো। আল্লাহও খুশি, নবীও খুশি, আমিও খুশি। জোরে বলবেন তো এবার, বলেন তো আল্লাহু আকবার।
আমার নবীর মন খুশি করার জন্য সাহাবা একরাম 24 ঘন্টা রেডি থাকতেন, কখন আমার নবীর চেহারার মধ্যে একটা হাসি দেখবো। আজকে নবীর মুখে কোনো হাসিই নাই, কোন রকম হাসি নাই। আপনি যদি দেখেন আপনার প্রাণ প্রিয় তোমার বিবি বিয়ে করছেন কেবল 1.5 মাস, এই বউ তো যদি আপনার বোনের কথা শুনে আপনার মার কথা শুনে এমন মুখ কালা করছে মনে হয় মুখের মধ্যে কালা পাতিলা ডলে থুয়ে দিছে। তখন আপনি মগা কি করবেন, দরজা লাগাই কবেন তোমার কি হয়েছে কও। টাকার দোকানের থেকে রাজ্জাকের দোকানের মিষ্টি লাগবো, চানাচুর লাগবো, লজেন্স লাগবো। তারপরে যদি মগিটা না হাসে তখন আপনি তো মনে মনে ভাববেন এখানে থাকলে আর কামাইব না, যাই সিনেমা দেখাই লই আই। কথা কন না কেন? এতেও যদি না হাসে আপনি কইবেন চলো তুমি কি চাও। এতেও যদি না হাসে তখন আপনি কইবেন তোমার হাসির জন্য যা দরকার আমি তাই করব। যদি একটা মানুষের জন্য এই অবস্থা হয়, সারা দুনিয়ার মালিক যারে জান্নাতের চাবি বানাই দিছে, এই লোকটার মুখে যদি হাসি না থাকে কেমন লাগে? বাজানরে আনাস ইবনে মালিক বারবার বলে নবীজি আমার কোন কাজে আপনি ব্যথা পাইছেন নি গো নবী? পাইলে একবার বলেন, আমি আপনার হাসি দেওয়ার জন্য রাজি। যদি আমার কলিজা বের করে যদি আপনারে ভুনা করে দিলে আপনি খুশি হন, তাও দিতে রাজি। নবী আমার শুধু বললেন উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা, এই মুহূর্তের জন্য চুপ থাক, কথা কইস না। আনাস ইবনে মালিক পিছনে ব্যাক করলেন। বিভিন্ন সাহাবীরা বিভিন্ন কথা বলে, কেউ নবীর সামনে আসতে সাহস পায় না। হঠাৎ করে দেখা যায় আমার বিশ্ব নবী মুস্কি মুস্কি হাসে। আরে আপনার কাছে তো নবীর হাসি কোনো কিছু মনে হইব না, সাহাবীদের কাছে যে কত আনন্দের এটা আপনাকে বুঝাইতে পারবো না। একটু পরেই দেখেন নবী মুস্কি মুস্কি হাসে। সাহস করে এক সাহাবী বলেই ফেলছে, নবী একটু পরে দেখলাম এত চেষ্টা করলাম হাসি ফিরাইতে পারলাম না, আজকে কেন হাসি? নবী আমার হাসির মাঝখান দিয়ে বলে ফেললেন, জিব্রাইল একটু আগে আসছিল, আমি যেই বিষয় মুখটা কালো করেছিলাম ওই বিষয়টা সলভ করে দিয়ে বলছে আমার উম্মত 70,000 জান্নাতে যাবে। কয় হাজার? জোরে কোন, আরো জোরে। 70,000 উম্মত বিনি হিসাবে জান্নাতে চলে যাবে। এই কথাটা শোনার পরে এক সাহাবী বলে, হুজুর আমরা নিজেরাই তো আছি 1.25 লাখ, তা কিয়ামত পর্যন্ত দাসের কান্দি পশ্চিম রাগদির উম্মত গুলোর অবস্থা কি হইব? আপনার যে সাহাবী বর্তমান আছে এরাই তো 1.5 লাখ, তো ওই পর্যন্ত তো বাপ। নবী আপনি প্রস্তাবে রাজি হয়েন না, তাহলে আপনার পশ্চিম রাগদির উম্মত গুলো জান্নাত থেকে মাহরুম হয়ে যাইবে। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবী চট করে আবার মুখটা কালো করে ফেললেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ খুশি করার লাগে 70,000 ফেরে 70,000 উম্মত বিন হিসাবে জান্নাত দেবে, এরপর আপনার মুখ কালো কেন? হ্যাঁ জিবরাইল তুমি কেমনে ভাবলা যে আমার মুখ কালো হবে না? আরে বর্তমানে আমার উম্মত আছে 1.25 লাখ, আমার সাহাবী 1.25 লাখ, এর ভিতর যদি 70,000 যায় তাহলে তো আমার শেষ পর্যন্ত উম্মত গুলো কিছুই পাবে না, ওদের কপালে জান্নাতি হবে না। অতএব এই প্রস্তাবে আমি রাজি না, আমি 70,000 উম্মত আমার জান্নাতে যাক, আমি এটা চাই না। একটু পরে জিবরাইলের সাথে নবীর বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি করলে আপনি খুশি? আল্লাহরে বলো আল্লাহ এর চাইতে আরো বাড়াইতে রাজি কিনা। কিন্তু আল্লাহ তো একটা বলে ফেলছে, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তো একটা বলছে, ওটার তো উল্টা করতে পারে না। একো আমাদের দেশের খালেদা জিয়া, শেখ হাসিনার তারেক জিয়া নেই, যে রাস্তা কইছে পাকা হইব, সে 7-3 বছর হয় তাও ইটাও খোলে না। কতক্ষণ না কেন একটা রাখি ইটাও আহে না। আল্লাহ যদি মুখ দিয়ে একবার বের করে ফেলে ওটা তো আর উল্টা হবে না। 70,000 বলছে, এখন কি হবে? কিন্তু নবীরে তো খুশি করতে হবে। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না। নবীরে তো খুশি করতে হবে। একটু পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে শোনেন, আপনি যখন চাইতেছেন 70,000 আপনার খুশি না, তাহলে শুনে লন আপনার উম্মত 70,000 যাবে জান্নাতে ঠিকই,
কিন্তু এক এক জনে 70,000 করে নিয়ে যাবে। কয় হাজার করে? এই পশ্চিম রাগদির যদি একটা লোক জান্নাতে যায়, ধরে নেন টুটুল গাজীর বাপ জান্নাতে গেল, অথবা আমার বাপ কালাম খান জান্নাতে গেল, অথবা আপনার এলাকার ছেলে ইলিয়াসুর রহমান জিহাদি জান্নাতে গেল, অথবা আমাদের অলিকুল শিরোমণি এনায়েতুল্লাহ মোস্তফা সাহেব জান্নাতে গেল। আপনি আমার কাছ থেকে দলিল নেন, 70,000 রেডি থাকেন। সুবহানাল্লাহ। এবার বোর কাছে যে কইলেন দামি একটা কথা কইলাম, এখন আর পছন্দ হইল না। একজন জান্নাতে গেলে 70,000 একজনে নিয়ে যাবে। এখন আসেন, আমার একার কারণে 70,000 পাইলেন, ঠিক আপনার ভাগ্য যখন লিস্টি হয়ে যাবে জান্নাতে, আপনিও 70,000, তারপরে জেনে সেও 70,000। এরকম নিতে নিতে উম্মাতে মুহাম্মাদি রাগ দিয়ে নিওয়ান কেন, গোহালাই নিওয়ান কেন, খালিয়াই নিওয়ান কেন? পৃথিবীতে কোন উম্মাতে মুহাম্মাদি জাহান্নামে থাকবেই না, কিন্তু প্রসেসিং করতে আল্লাহ সময় লাগবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। যারা সত্যিকার একদিন ওয়াজে বইয়া তওবা করছিলেন, পরবর্তীতে তওবা রাখতে পারেন নাই, এখান থেকে যাইয়াই ইরিদানে বুঝে যে আইল ঠেলছিলেন, এখান থেকে যাইয়াই উঠে যাইয়াই বিড়ি ধরাইছিলেন, এখানে কইছিলেন বিড়ি খাবেন না। পাপের কাজ এখান থেকে যাইয়াই করছিলেন, কিন্তু এখানে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজের মধ্যে একবার না একবার আপনার চোখ দিয়ে পানি পড়ছিল। রব্বে কারিম বলেন, ওই চোখের পানি ফোটার উসিলায় তোরে আমি জান্নাতের উসিলা বানাই দিব। রেডি হন, জোরে কান মারহাবা, আরো জোরে। যদি আল্লাহর ইন্টারভিউর ভিতরে কখনো আমাদের পড়তে হয়, এই যে চরমনের মাঠে দেখবেন, চরমনের মাঠে কিছু কিছু মূর্খ শিক্ষিত না এই পাগলগুলো যাইয়া লাফাইতে থাকে। কেন লাফায়? লাফায়টা কারণটা কি? মওলার ইশকের আগুন যখন তার কলিজায় ধাউ ধাউ করে জ্বলে যায়, হে মওলার ইশকের আগুন জ্বলতে শিক্ষিত লাগে না, অশিক্ষিত মানুষের ভিতরে ধাউ ধাউ করে জ্বলে। সাহাবা একরাম শিক্ষিত ছিল কয়জন? মিয়া কোরআনের হাফেজ ছিল মাত্র অল্প কয়েকজন, আলেম ছিল কয়েকজন, অধিকাংশ সাহাবী ছিল মূর্খ, অধিকাংশ সাহাবী মূর্খ, হালাকে তারা বিশ্ববিখ্যাত জান্নাতি। জোরে 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 জোরে, আরো জোরে। আমাদের দেশে সারা বাংলাদেশে মিলিয়া যে কয়টা মাস্টার্স পাস লোক পাওয়া যাবে রসুলের জিন্দেগিতে, এর 1000 ভাগের 1 ভাগও লোক শিক্ষিত ছিল না। তাহলে এই মানুষগুলা জান্নাতের মেন পুঞ্জি কেন হবে? তারা ছিল আশেকে রাসূল। তারা আশেকে শয়তান না, তারা ছিল আশেকে, জোরে বলেন আশেকে, আশেকে। একটা আশেকে রাসূলের মহিলার কথা বলি, তারপরে ওয়াজ শুরু করি। জোরে কোন মারহাবা, আরো জোরে, আরো জোরে। মহিলাটা শুনতে পাইছে মক্কায় নবী হইছে, হালাকে যেই ছেলেটা নবী হইছে এলাকার সমাজের সারা পৃথিবীর বাদশা হইছে, তার নাম নবী মুহাম্মদ। হালাকে তার মাও নাই, তার বাপও নাই। সে বড় হইছে চাচার বাড়িতে। কার বাড়ি? চাচার বাড়ি বড় হইছে। সে খাদিজার বাড়ির ছাগল বেড়া বকরি চড়াইছে। খাদিজার বাড়ির ম্যানেজার ছিল। ইকুয়াপ কর, টন বেজ বাড়া, আল্লাহ আরো বাড়া, ইকুয়াপ আরো বাড়া, মাস্টার বাড়া, রিবাব কমা, একবারে রিবাব অপ। হ্যাঁ, তোরে পাঠাইছে বাসুর ডারে, বড়টা কহে, লাম্বাটা কহে, ওটা ছাড়া আমার জুইতো না, সেটা একটা ভালো দেয় নাই, সব একটা সব মনে হয় আহজা একটাও দেয় না, একটা দিছে না, একটা সেটা আহজা। জানোস না টুটুল গাজীর ওয়াজ?
দেয় নাই, একটাও দেয় নাই। আল্লাহ হেফাজত করো, জোরে কানা আমিন। সব বাজে সেট দিয়ে বেরো থইছে। তুমি আমার ফোন দিবা না টুটুল, আমি বলে দিতাম ওরে। সব ফাঁকি ঝুঁকি সেট দিয়ে দিস, ওর টাকাও ফাঁকি ঝুঁকি দিবা, আগো টাকা আমাকে ভাগ করে দিবা। আল্লাহ, জোরে কান মারহাবা। বাবা, একটা মাহফিলের সবচেয়ে মেন কিন্তু মাইক, বক্তা কিন্তু মেন না। তো যাই হোক, আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। কারণ এই মাইক লইয়া খেলতে খেলতে এই 26 বছর ওয়াজের বয়স, ও মাইকের ফোন হাতে নিলেই বুঝি ও কি দিছে। যেরকম ঘরের মিস্ত্রি ঘর বাড়ি দিলে কইতে পারে কোন কোন খুঁটি গুনে ধরছে, আমরা মাইকের ফোন টোকা দিলে বুঝতে পারি কি কি দিছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কানা আমিন। বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার, জোরে বলবেন লিল্লাহে তাকবীর। আপনার চোখের মধ্যে ঘুম ঘুম আসছে, কারণ ঈদের এই 3 দিন খাইছেন, তো বেড়াইছেন, ঘুরাইছেন। অতএব সব বেড়ানো বাদ, জান্নাতে খাওয়ার আশা করেন, জোরে কান মারহাবা। মহিলাটা শুনতে পাইছে মক্কায় একজন নবী হইছে। নবীটা এমন একজন নবী যে চাচার বাড়ি বড় হইছে। আচ্ছা, আমি যদি কারো বাড়ি রাখাল থাইকা, নবীরে তো রাখাল ইউজ করা যাবে না, এটা হারাম। আপনি যদি শোনেন যে চেয়ারম্যানের বাড়ি গরু ছাগল রাখছে, অথবা অমক এক শিল্পপতি মহিলার বাড়িতে গরু ছাগল রাইখা হঠাৎ করে একদিন 40 বছর বয়সে এসে নবী হয়ে গেছে, ফুট করে আপনি হইলেও কবেন, যদি এলাকার আপনি মেম্বারও হন, আপনার ছেলে যদি 2-3টা ইটালি থাকে, টাকার গরম থাকে, কালা সোনার পোলা আবার বলে কথা কন না কেন, খালি হাসবেন না। আর এই জামানাতে হিংসা কম মিয়া, প্রতিহিংসা কম। হঠাৎ করে টুটুল গাজী টাকার মালিক আল্লাহ বানাই দিছে না, হের বাপে বানাইছে। আপনি হিংসা করলে কি ছাতা হইব? আপনি হার ফাঁসা ধরে টানলে কাম হইব না, মাথা ধরে তো আল্লাহ টানতাছে। কলম খার পোলা ইলিয়াসুর রহমান জিহাদি, সে উপরে যাবে, সারা পৃথিবী তারে চিনবে। আপনি চান্দুর পর চান্দু আমার ঠ্যাঙের নখ ধরে টানলে কোনো কাম হইব না। কথা কন না কেন? আস্তে কথা কইলে আপনি লুলা হয়ে মরবেন, আর ওই কাম আপনার হইব। কথা ঠিক না বেঠিক? জোরে, আরো জোরে। ওই যে নুরুজ্জামান সাহেবের পিছনে একজন এই যে আগ করে রয়েছে, বেটা মুখটাই খোলে নাই, মনে করে আমি বুঝি দেখি না। আরে তা আমি আপনার ছেলে, আমি আপনার ভাই, আমি আপনাকে একটু হাসাবো, একটু কান্দাবো। আমি জানি আপনারা আমার আজকে মারতে পারবেন না, কারণ আপনি মারতে গেলে 3 জন আমার পক্ষে খাড়াই দিবেন। এই যে গত পরশুদিন নাটোর গেছে এক ওয়াজে, দেখেন নাই, কঠিন বাইরে লইছে, কিন্তু ওখানে সবই তো আমার দুশ্মন। এই নাটোর আমার কোনো আত্মীয় স্বজন আছে? এক এমপির বড় ভাই, এই হালায় কঠিন একটা বদমাইশ। ও তো জানে না যে আমার পেটের মধ্যে নারী বুড়ি কম, আমার পেটের মধ্যে কলিজা বড়। আমরা গোপালগঞ্জের পোলা, কথা কন না কেন? এই মেয়ে গোপালগঞ্জের পোলা কি মনে করেন আপনার? এরা লন্ডন গেল বুক ভরা কলিজা নিয়ে ঘুরে। ওই যে মালয়েশিয়া গেছি, সাকাত ভাই আসছিল, কই গেল মালয়েশিয়া? হে আমার ভক্ত দেখে হে নিজে পাগল হয়ে গেছে গা। আমি মালয়েশিয়ার জামাই, আমিও তো পারি নাই। এই একটা শুধু বুকিং বিন তাং গেছি, এক শহরের আমার ভালোবাসার লোক দেখে বেটার মাথা আউট হয়ে গেছে। একটু আগেও সে মানুষের কাছে কইছে, এই ভালোবাসাটা অর্জন করার জন্য আমার হয় না, এটা আপনাদের ভালোবাসার কারণে আমি ভালোবাসা পাইছি। আপনারা যদি ইলিয়াসুর রহমান জিহাদিরে না তৈরি করতেন, আমার মা যদি আমার মাদ্রাসায় না দিত, আমার আব্বা যদি আমার কষ্ট কইরা পাট খেত ধান না বেচা যদি আমার আলেম না বানাইতো, আজকে এই ভালোবাসা আমি পাইতাম না। কথা বাস্তব না অবাস্তব? আহা, ঠিক। আমার নবীরে সামাজিক বৈষম্যতার কারণে আবু জেহেল কালেমা পড়ে নাই। সামাজিক বৈষম্য আর কিচ্ছু না। সে কি ভাবছে? আরে যারে নিজেরা পালছি, ও থাকছে রাখাল, ও ছিল রাখাল। একটা বাড়ির ছাগল চড়াইছে, একটা শিল্পপতি মহিলার বাড়ি, তাও 1-2 বছর না, প্রায় 11 বছরের উপরে। ওই বাড়ি ম্যানেজারি করছে, ও আবার নবী হয় কেমনে? কিন্তু নবী বানাইছে কে? জোরে, নবী বানাই কে? পৃথিবীতে নবী চেয়ারম্যান মেম্বার বানাইতে পারে, ঘুষ দিয়া, টাকা দিয়া, ভোট কিনা, কিন্তু নবী কেউ বানাইতে পারে না গো বাবা। যদি নবী কেউ নিজে নিজে হইতে চায়, সে বেঈমান হয়ে যাবে।
যেরকম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজে নবী হইতে চাইছিল, কথা কন না কেন? এই লুচ্চাটা নিজে নবী হইতে চাইছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যে কাদিয়ানি এ নিজে চাইছিল ও নবী হবে। আল্লাহ তার এমন বিচার করছে, ওর মরণ বাথরুমের মধ্যে হয়েছে। এক সপ্তাহ পায়খানা খাইয়ে খাইয়ে মরছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আজীবনের লেগে জাহান্নাম অজীব করছে শয়তানরা। আর এই কাদিয়ানীদের এক নাম্বার চেয়ারম্যানের দায়িত্ব হলো বেজরমা ইসরাইল। জোরে ইসরাইল এখন সাইরা দে মা কাইন্দাবাসী। আল্লাহ যে বলছে মুসলমানকে আমি শক্তি বাড়ায় দিব, ইরান রেদি আল্লাহ এমন মার খাওয়াইতাছে। এখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ওই কুত্তাটা সহ এখন সাইরা দে মা কাইন্দাবাসী। জোরে জোরে ডোনাল্ড ট্রাম্প এখন বারবার ভ্লাদিমির পুতিন, গেরহার্ড শোয়েডার, মিস্টার টনি ব্লেয়ার, এগুলো সব প্রেসিডেন্টের নাম। আপনাকে তারেক জিয়ার মতো নাম। খ্রিস্টানের বাচ্চা তো এখন নাম তো দেখলে কুত্তায়ও মতে না। নাম কি? টনি ব্লেয়ার। রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি? ভ্লাদিমির পুতিন। নাউজুবিল্লাহ বললেন না? আরে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম কি? তারেক জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা। কথা বলেন না কেন? নামগুলা দেখলে বললেও সব হয়। কথা কর না কেন? আবার কিছু কিছু মন্ত্রী আছে এখন নাম করলে ফেরেশতারা বেজার হয়। যেরকম কাউয়া কাদের, ও আওয়ামী লীগটারে ডুবাইয়া তারপরে শয়তান এখন মরা মরা ভাব। কথা কর না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে না আমিন, আরো জোরে না আমিন। গোপালগঞ্জ লাগত কাছ থেকে এত তাড়াতাড়ি ক্ষমতা নেওয়ার সুযোগ ছিল না। কাজ অনেক ভালো করেছে, কিন্তু আজকে নিয়ে গেছে কি লেগে জানেন? কয়েকটা বান্দরের কারণে। যেরকম বিএমপির কয়েকদিন, এই যে পরশুদিন এক বান্দর আমার বিএমপির ভিতরে মিলছিল। ও দুলু তালুকদারের ক্ষমতার দাপটে আমার কাছে ক্ষমতা দেখাই দিয়েছে। এমন কেলানি দিছি, লাস্টে যাওয়ার সময় আমার কাছে মাফ চেয়ে যায় হাতে পাও ধরে। সবকিছুর মালিককে আল্লাহ আছে না? আলেমুল আমাকে অসম্মানী করে পৃথিবীতে কেউ আজও পর্যন্ত তার ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। কথা কর না কেন? যেই দুলুর স্বাস্থ্য ভাই আমার সামনে আঙ্গুল উঁচা করে করে কথা কইছে গত পরশুদিন, লাস্টে কাউয়ার মতো হইয়া দুর্বল হইয়া তারপর আমার পাওয়াতে ধরে মাপসে গেছে। এইভাবে মনে রাখবেন, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক, কোরআনওয়ালাদের কাছে কেউ শক্তিশালী নয়, হাদিসওয়ালাদের কাছে কেউ শক্তিশালী নয়। টনি ব্লেয়ার, ভালো করে মনে রাখবা, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, মুসলমান প্রথম মায়ের খাবে, তারপরে মুসলমান মায়ের দিবে। ইসরায়েল তুমি একটা দেশ নয়, আমেরিকা তোমাকে দিয়ে অন্তত 20টা দেশকে শেষ করে দিয়েছে। এখন তোমার শেষ হওয়ার পালা। আমি 2013 সালে ফিলিস্তিন সফর করছি। জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে আমি নামাজ পড়েছি। আমি দেখেছি তখনকার ফিলিস্তিন আর এখনকার ফিলিস্তিন ফার ফার ডিফারেন্স। যেই ফিলিস্তিনে জন্ম নিয়েছিলেন, যেই ফিলিস্তিন অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে 8 কিলোমিটার দূরে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কবর। আমি এক একজন নবীর নাম নিব, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। ইব্রাহিম নবীর কবর আমি নিজে জিয়ারত করেছি। এর সাথে ইসহাক নবীর কবর। এর থেকে 13 কিলোমিটার দূরে আইয়ুব আলাইহিস সালামের কবর। এর থেকে কিছু দূর আগাইলে মুসা আলাইহিস সালামের কবর। এর থেকে 20 কিলোমিটার দক্ষিণে গেলে ইউসুফ নবীর কবর। এর সাথে ইয়াকুব নবীর কবর। এরপরে ইউনুস নবীর কবর। এরপরে পৃথিবীতে সবচাইতে যেই মহিলাটার সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিবাহ হবে, মা মারিয়ামের কবর। সব কবরগুলো বোমা দিয়ে উড়াই দিতে চাইছে, একটা কবরের কাছেও যাইতে পারে নাই। আর এই কবরগুলোকে রক্ষা করার জন্য, নবীদের কবরকে রক্ষা করার জন্য ফিলিস্তিনি গাজার মুসলমান জীবন উৎসর্গ করে দিয়েছে। বিবি হারাইছে, সন্তান হারাইছে, মা হারাইছে, গরু ছাগল কুত্তা বিলাই বাড়ি সব শেষ করছে, নবীদের কবরকে রক্ষা করেছে।
আজকে তোরে ধ্বংস করবে ছোট্ট একটা দেশ দিয়ে, ফিলিস্তিনের অ্যাকশন নিবে ইরান দিয়া। এই ইরান শিয়া হোক আর সুন্নি হোক এটা দেখার বিষয় নয়। ইরান মুসলমান, ইরান দিয়া আল্লাহ পাক এই বেজরমা গুলাকে ধ্বংস করুক, এই প্রস্তাবে আপনি রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? এই দাঁড়াও, একজন খাড়াও। তাকবীর কে দিতে পারে দেখি না? আমাকে 8 গ্রামের পোলা কেডা সব হিজল হয়ে গেছে না? একজন আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করো। এই আওয়াজটা খুব সিরিয়াস আওয়াজ, কিন্তু এই আওয়াজ দিয়েই মুসলমান বিজয় লাভ করছে। যেরকম মারহাবা। দেখেন না, ইরানের সৈনিকরা যখন বোমা ছুড়ে, আর আল্লাহু আকবার কই কিন্তু ছুড়ে, কারণ ওরা কম্পিউটারে চাপে যে এটা কোন জায়গায় কোন প্রদেশে পড়বে ইসরায়েলের। ঠিক এখান থেকে একটা বাটন চাপে, কিচ্ছু লাগবে না, এদিকে আসা লাগবে না, চা মা আমার কিচ্ছু লাগবে না। ওই 3 ঘন্টা ওয়াজ করলে 1 কাপ চা লাগবে না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। শুধু আমার দিক তাকাই থাকবেন। এখান থেকে বুতাম চাপে যে এটা পড়বে তেলাবিতে, যে পড়বে তেলাবিদ, ইসরায়েলের সবচাইতে ভিআইপি গেস্টের জায়গা, অর্থাৎ আমাকে গুলশান বনানী যেরকম ভিআইপি, তেলাবিয়ান এটা হলো ইসরায়েলের সবচাইতে ভিআইপি এলাকা। পুরা শেষ করে দিছে। একটা বিল্ডিংও নাই, একটাও নাই, একটাও নাই, একটাও নাই মুসলমানের পরে, একটাও নাই, সব শেষ। সব ফার্মের মুরগির মতো পড়ে রয়েছে। একটা মানুষও নাই, কুত্তাও নাই, সব মেরে ফেলাইছে। কিন্তু ওরা মিডিয়া ঢুকতে দেয় না, বুঝতে দেয় না। গাজার মুসলমানকে যেমনে শেষ করছিল, গাজা ছিল মুসলমানের ফিলিস্তিনের মধ্যে সবচাইতে ভিআইপি এলাকা, সেটাকে শেষ করে দিয়েছে মুসলমানের। আর ওগো তেলাবিয়া যেটা সবচাইতে ভিআইপি পার্সোনাল এলাকার লোক থাকতো, ওইটারে শেষ করে দিয়েছে। এখন তো নেতানিয়াহু পাও ধরতেছে। এটা কি খুশি লাগে না? কথা কন না কেন? খুশি লাগে না? আরে এতগুলা নবীর কবরে ধ্বংস করে দিলি, এতগুলা নবীর বাড়ি ধ্বংস করে দিলি, আর তোগো বাড়ি আস্থা থেকে বউলিয়ে ঘুমাবি। মুসলমান মেনে নিতে পারে না, কোন মুসলমানের সন্তান এটা মেনে নিতে পারে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দোয়া করেন তো, হজের এই মাসে, সামনে হজের মাস, আল্লাহ কয়েকটা মাস তোমার কাছে দামি, তার ভিতরে হজের মাসটা দামি। হজের মাস সামনে নিয়ে দোয়া করছি, আল্লাহ হজের মাস শুরু হওয়ার আগেই ইসরায়েলকে ধ্বংস করে দাও। জোরে কোন ইনশাআল্লাহ। এ সাদ্দাম তুমি কই যাও? এই সাদ্দাম কিন্তু মালয়েশিয়া আমার অনেক 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 ভালোবাসা দিছে। তুমি যাও না, দোয়া করবো তোমার লাগে। ওটা কই মাতবার, আর একটা কই বাবু মাতবার কো আসো, সামনেই থাক। এরা মালয়েশিয়া আমার অনেক ভালোবাসা দিছে, আলহামদুলিল্লাহ বলেন। এরা আসলে রেমিডিস যোদ্ধা, এরা আমার দেশের সোনালী সন্তান। এগুলি এরা যখন আমাদের মতো লোক পায় মালয়েশিয়া, সিঙ্গাপুরে, বিশ্বাস করেন ওরা জীবনটা দিয়ে ভালোবাসে আমাকে। এই সাদ্দাম, এই যে বাবু মাতবার অনেক কষ্ট করছে আমার জন্য, অনেক কষ্ট করছে। আমি যখন মালয়েশিয়া সফর করছি, পেনাঙে অনেক কষ্ট করছে আমার জন্য, আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, এটা আমি আপনাদের সামনে বলতে চাই। আজকের মাহফিলে যিনি সভাপতি, এনায়েতুল্লাহ বিন মুস্তফা, আল্লাহওয়ালা মানুষ, হুজুরকে সামনে নিয়ে বলতে চাই, বাংলার জমিন থেকে যদি কখনো যাওয়ার টাইম হয় যে আমরা যাব ইসরায়েলের বিপক্ষে, যাইতে রাজি আছেন না? আরে যাওয়ার লাগবে না, খালি মন দিয়ে একটু ওয়াদা করেন, তাইতে আল্লাহ খুশি। যাইতে রাজি আছেন না ইনশাল্লাহ? শোনেন, একটা গোপনীয় কথা বলে দেই। ওরা যদি ফিলিস্তিন ধ্বংস করছে, যদি ইরানকে ধ্বংস করতে পারতো, 100% ভাবে এরপরই মক্কা নগরীতে আক্রমণ করত। ওরা মদিনায় আক্রমণ করত। ইরানকে দিয়ে আল্লাহ ওদের সমস্ত প্ল্যান প্রোগ্রামকে জীবনের তরে শেষ করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তা না হলে যদি মক্কা মদিনায় আক্রমণ করত, আমার মনে হয় এখানে বসে আপনি শান্তিতে ঘুমাইতে পারতেন না, দুঃখে দুঃখে কাঁদতেন, দুঃখে দুঃখে কাঁদতেন। ওদের প্ল্যান ছিল এরপরই মক্কা মদিনায় তার আক্রমণ করবে। আল্লাহ ছোট্ট একটা দেশ দিয়া শেষ করে দিল বেঈমানদের। আলহামদুলিল্লাহ বলেন। আপনি খুশি আছেন তো ইনশাআল্লাহ? একমাত্র এই সামাজিক বৈষম্যতার কারণে ইসরায়েল
ইসরাইল মুসলমানকে ধ্বংস করতেছে, যে আমরা থাকবো বিশ্বের মোড়ল। ঠিক তেমনি মক্কার যে সবচেয়ে বড় মোড়ল ছিল, ওর নাম ছিল উতবা। কি নাম? সাহেবা। 3 নাম্বার হলো আবু জেহিল্লা। আবু জেহিল্লা কিন্তু এই উতবা সাহেবার কাছে কিচ্ছু না, অর্থের দিক দিয়েও না, শক্তির দিক দিয়েও না। উতবা সাহেবার লাঠিও বেশি ছিল, টাকাও বেশি ছিল। যেই উতবা ছিল, যেই সাহেবা ছিল, উতবা ছিল, উতবা বিন ওলীদ ছিল মক্কার সবচেয়ে বড় মোড়ল। আমি এই বছরের একটা ঘটনা আপনাদের সামনে হজের সফর, উমরার সফরের কথা বলি। আমি জানতাম না যে এইটা উতবা বিন রুবিয়ার বাড়ি, আমি জানতাম না। এখানে নতুন হেরেম পড়ে গেছে, এখন নতুন হেরেম। এই যে টুটুল গাজীর আব্বার সাথে আমার মদিনায় দেখা। আমি কিন্তু টুটুল গাজীরে চিনতাম না, আল্লাহর কসম। ও আমার এলাকার ছেলে, এত বড় একটা আল্লাহ পাক করে উপরে নিয়ে গেছে, আমি জানতাম না। শুধু আমি যখন বাড়িতে আসতাম ঘোষকান্দি, আমার চাস্তো ভাই মামাতো ভাইরা বলতো টুটুল গাজী, টুটুল গাজী। ও আবার আমাকে ঘোষকান্দির মসজিদের ফ্লোয়ারের এবং ওয়ালের সব টাইলসও দিছে, আলহামদুলিল্লাহ বলেন। কয়েক লক্ষ টাকার টাইলস দিছে। তখন ওরে দেখার আমার খুব শখ ছিল, খুব শখ ছিল। কিন্তু আল্লাহ পাক এমন একটা জায়গায় ওর লগে দেখা করাইছে, যে জায়গা আমি কল্পনাও করার মতো না। আমি রসুলের রওজার যেখান দিয়ে সালাম দিতে ঢুকে, রসুলের রওজার কবরে ওইখানে দাঁড়ায়া আমি ওইখানে যাব ইচ্ছা করছি, যে ওইখান দিয়ে দাঁড়ায় আমি সালাম দিব বাবু সালামের এখানে। ঠিক বাবু সালামের ওখানে কেবল আমি বাইরেছি, দেখি টুটুল গাজী। আমি তো আর চিনি না। ও আমারে জড়াই ধরছে, ভাই আপনি আমার চিনেন না, আমি টুটুল গাজী। আপনি আমার ছোটকালে দেখছেন, বড়কালে দেখেন নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি টুটুল গাজী, তোমার নাম এত প্রশংসা, তুমি আমাগো মসজিদের টাইলস দিছো। ভাই আমার চাইতে বেশি খুশি হবে যদি আমার জনম দুঃখিনী মা আপনারে দেখে। আমার মা আপনারে ফেসবুকে আমি বলছি যে জিহাদি ভাই হজে আসছে, আমার মা আমার সাথে বলছে যেমনে পারো, যেইভাবে পারো ইলিয়াস রহমান জিহাদির আমার লগে একটু দেখা করা। কারণ আমি তো মায়ের পাগল বক্তা, আর ওর মা আমার ওয়াজ শুনে। মা কারে কয়, ও আমার কয় ভাই একটু আসেন, ভাই একটু আসেন। গেলাম 23 নম্বর পিলারের কাছে, ওর মারে ডাইকে নিয়ে আসলো। বিশ্বাস করেন, ওর মারে দেখে মনে হইলো দিলটা এত নরম, কাদার মতো নরম। আমারে দেখি খতখত করে চোখের পানি খালি বোরকা দিয়ে মুছতাছে আর মুছতাছে। ওখানে বইয়া ওর সাথে লাইভ করলাম, দোয়া করলাম, কিছু ওয়াদা করাইলাম। আর মা যত সময় ছিলাম তত সময় কাঁদছে। আর এমন একটা জায়গায় বইয়া কাঁদতাছে ওর মা, ওর বাপ, ওই যে ওর আব্বা সামনে বসা, যেই জায়গাটার দোয়া ডাইরেক্ট কবুল হয়। কারণ আমাদের পিছনেই হলো রসুলের কবরটা। এইখানে বইয়া কান্দা, আপনি কি মনে করেন? কি মনে করেন কি আপনি? আপনি বুঝবেন না এই জায়গার দরদ। যদি আল্লাহ কোনোদিন আপনারে নেয়, সেদিন বুঝবেন এই জায়গার দরদটা কি। বাজান রে, এবার দিলটা নরম করে দেওয়ার মৌলারে বুঝাইয়া কইবেন, ও মালিক, এমন একটা জায়গায় বসিয়া টুটুল গাজীরে নিয়ে বাবা দোয়া করলাম, যেই জায়গায় আমার নবী চোরের বিচার করতেন বাবা, যেই জায়গায় বসে আমার নবী জিনাখোরের বিচার করতেন, ওর পিছনেই ছিল মসজিদে গামামা। যেই মসজিদে গামামার সামনে দাঁড়ায় আমার নবী দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যাইতো বাবা। নবীর রওজার মসজিদে গামামার মাঝখানে টুটুল গাজীর মা বাবা ওর মামাদেরকে নিয়ে যখন দোয়া করে হাত তুললাম, চোখের পানিগুলা অন্নাসি ও জ্বরে ঝরতাছে বাবা। আমার মনে পড়ে গেল, যদিও টুটুল গাজী ওই জায়গাটার লোকেশন চিনি না, আমি তো চিনি বাবা। আমি তো এইবার দিয়া 24 বার গেছি হজ আর উমরা দিয়া। কারণ যেই জায়গাটায় আমি হাত তুলছি ওই জায়গাটায় বসে আমার নবী চোরের বিচার করতো। আমার নবী বিপদে পড়লে মসজিদে গামামা যেই জায়গায়, এইখানে চলে যাইতো। এইখানে যাই হাত তুলে বলতো, মালিক আমার উম্মতের বৃষ্টি দরকার, বৃষ্টি দাও।
আমার উম্মত গুনাহগার, উম্মত রে মাপ দাও। আমার উম্মত খেজুরের গাছের কাই নাড়ছে, ক্ষুধা লাগছে, আমার উম্মতের খাবারের ব্যবস্থা করে দাও। যেই জায়গায় বসে দোয়া করলাম ঠিক তার পিছনেই মসজিদে গামামা, ওই গামামার ওইখানে দাঁড়ায়া নবী হাত তুলতে দেরি হইতো বাবা, সাথে সাথে দোয়া কবুল হইতে দেরি হইতো না। আমি গুনাহগার ওখানে বসে আজকের ওয়াজটার ডেটটা নিছি বাবা, আজকের ওয়াজটা আমার মাওলা অবশ্যই কবুল করবে, কারণ আজকের ডেটটা নবীর কবরের পাশে বয়ে হইছে। বাজানরে যদি আজকের ডেটটা আমার মাওলায় কবুল করিয়া থাকে, চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝাইয়া বলো মালিক আমি তো কবরে চলে যাব, আমি তো কবরে একা একা থাকবো মালিক। ওই কবরে মা নাই, বাবা নাই গো, আমার আত্মীয় স্বজন এমন ভাবে রাইখা আসবে, রাত্রি একটু আলো একটু ছিদ্র দিয়ে যাবে, এই ছিদ্রটাও রাখবে না। আহারে বাঁশের চাটাই গুলাইয়া ভুলভাবে সাইপা সাইপা পাড়ায়া পাড়ায়া লাগাই দিয়ে আসবে, সূর্যের একটু আলো আবার কবরে যাইবে না। আমি কেমনি একা একা ওই কবরে থাকবো মালিক রে, তুমি কিন্তু কবরে আমার একা রাইখো না। কবিতার ভাষায় আমার বিশ্ব নবীর হাদিস খানা বর্ণনা করে এইভাবে বলেন, কে বা হবে সঙ্গে আমার মরণে। বাবা বাবা আমি আপনার পাও দূরে ধরছি, দেখেন এক ফোঁটা পানি আসেনি বাবা, এক ফোঁটা পানি আসে কিনা দেখেন তো। ইলিয়াসুর রহমান জিহাদি আপনার মতো 12 বছর বয়সে মা হারাইছে, মায়ের কষ্ট বুকি নিয়ে আলেম হয়েছে বাবা। এই দেশ বিদেশ গেলে যে এত সম্মান, এটা আপনাদেরই, আপনাদের কারণে, আমার মায়ের কারণে, আমার বাবার কারণে। বাবা আপনার সম্মান বাড়বে চোখের পানির কারণে বাপ। এ যুবক ভাই তোমার সম্মান বাড়বে চোখের পানির কারণে বাপ। এই যে টুটুল গাজী আজকে একটা কারগুজারি শুনাইলো, তারই আত্মীয়বোধের একটা ছেলে ইটালি থেকে গেছে, যাওয়ার পরে সদাই কিনতে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, ছেলেটার লাশ আসতেছে। ওর নাম কি? জামিনুর। আরে কত আশা করে গেছিল, কত আশা করে প্রবাসী জীবন দিছিল, আশা পুরা হওয়ার আগে জামিনুর দুনিয়ার থেকে বিদায় নিয়ে জামানত দিয়ে চলে গেল। কে বা হবে পরে দিয়ে বুঝাই দে, দেখেন মরার সময় কেউ আপনার কাছে থাকবে না, কথা বলেন না কেন? কে বা হবে সঙ্গে আমার মরণে। বাবা আমি প্রমাণ দেখাই দেই, এই যে গত পরশু দিন, গতকালকার আগের দিন একটা বাসের ভিতরে 52 জন যাত্রী, বাবা 46 জন যাত্রী জায়গায় মারা গেছে। একটা 11 বছরের পোলা, তার মা, তার বোন, তার ছোট্ট বোনটারে সাথে করে পাশাপাশি 2 সিট নিয়ে গেছিল। ছেলেটারে মা ধাক্কা দিয়ে জানলা দিয়ে বাইর করে দিছে, বাপ তুই আগে বাস। ছেলেটা সাতরাই উঠছে, আপনারা দেখছেন, সমস্ত মিডিয়ায় উঠেছে। এই ছেলেটার উঠানোর পরে বলে ও মা, হালাকে ছেলেরে বাইর করে দিয়েছে মা। মা বাসের ভিতর লাশ হয়ে পড়ে আছে, ছোট বোনটারে এইভাবে বুকের মধ্যে নিয়ে লাশ হয়ে মা সিটের ভিতরে পড়ে রয়েছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মার চাইতে দরদি কেউ আছে? টুটুল গাজী কিন্তু আর মায়ের আর জানের চাইতে বেশি ভালোবাসে। আমি রসুলের রওজায় বয়ে দেখছি, তা না হলে আমারে মসজিদে নববীর ভিতর থেকে টাইনা বাইর করছে, ভাই আমার মা আপনার এক নজর দেখবো। আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই,
শুধু যে ভালোবাসার নজরে তা না, টুটুল গাজীর মার হাত দিয়া আমার ঢাকায় যে মসজিদ করতেছি 2000 রিয়াল আমার মসজিদে দান করছে। আলহামদুলিল্লাহ। জানতে পারলেন না? তো ওর সম্পদ কমবে কা বেটা? ওরটা কমবে কা? ওরটা কমবে না। তুমি টানলেও কমবে না, খালি বাড়বে। আলহামদুলিল্লাহ বলতে পারলা না? এই যে এত বড় ওয়াজ, কয়েক লক্ষ টাকা খরচ যাবে, এই টাকা কিন্তু লস করে না, ওই টাকা আখিরাতের ব্যাংকে রাখলো। কষ্ট হইতেছে? আমি দেখতেছি আপনাকে চোখ ভরা পানি, এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আপনার গুনাহ মাফ করাই আমি মার থেকে ছাইরা দেব আপনারে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্বাস করেন, প্রবাসীদের মতো কষ্টে পৃথিবীতে কেউ নাই। প্রবাসীদের মতো কষ্টের জিন্দেগি কারো নাই। এই প্রবাসীদেরকে যদি কেউ একটু উপকার করে বিদেশের বাড়ি, ও হজের সওয়াব পাবে। সে উপকারটাই করে টুটুল গাজী। তবে একটা লোক 20টা লোকের মন জোগাইতে পারবে না, এটাও দুনিয়ার নিয়ম। ইলিয়াস রহমান জিহাদি যে বড় বড় কথা কই ওয়াজ করে, সবাইকে আমার ভালোবাসে না? কত রাগ দিয়ে নেন আমার বাস দেওয়ার লেগে বইয়া রইছে, এটাও আমি জানি। আল্লাহ মানুষের মন জোগাই চলতে পারে না, কথা বলেন না কেন? তা বাস্তব নাকি অবাস্তব? আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। আলহামদুলিল্লাহ বলেন। তাকান আমার দিকে। এই জমিনের মালিককে এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম। এই যে আল্লাহর ওলি বসা, ওনার বাবা এই দেশের একটা বাঘ আছিল, বাঘ অলিকুল শিরোমণি ছিল। লোকটা যদি ইচ্ছা করত, তার যেই পরিমাণ ভক্ত সৌদি আরব আছিল আমি তো জানি বেটা। আমার লগে একটা হজের সফরে হুজুর ছিল, আমার লগে, মনে হয় সেটা 2010 কি 11-তে হবে। বিশ্বাস করেন, ইব্রাহিম খলিল রোডে 60 থেকে 5টা প্রবাসী হুজুরে পায়ে পড়ে রয়েছে রাস্তার উপরে। পুলিশ জিজ্ঞেস করে, মাফি মুশকিল, কারণ ওই দেশে তো এইভাবে সেজদা দিয়ে পড়ে থাকা পছন্দ করে না। আমি তখন বুঝছি যে বড় হুজুরের ভক্ত সৌদি আরবের জমিনে কি পরিমাণ আছে। আমার এই চোখ দিয়ে দেখাবেন। আমি যদিও তখন তার অন্য নজরে দেখতাম, ওই দিন থেকে আমি তার এত ভক্ত হইছি, মরার আগ পর্যন্ত আমার এলাকায় যত মাহফিল করি হুজুরের জন্য মনের থেকে দোয়া করি, আল্লাহ তোমার অলির কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। মোস্তফা সাহেব যদি ইচ্ছা করতো প্রবাসীদের কাছ থেকে যে আমার টাকা দে আমি বাড়ি বানাবো, উনি ওনার লেফটির স্বর্ণ টাইলস দিয়ে লাগাইতে পারতেন। এটা আমি জানি। যা কিছু করছে মাদ্রাসার লেগে করছে। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আরো জোরে বললাম আমিন। আপনাকে কষ্ট হইতেছে? হ্যাঁ, সামাজিক বৈষম্যতার কারণে আমার নবীরে নবী বলে মানতে পারে নাই আবু জেহেল। নাম কি? ওতবা সাহেবা, যা আবু জেহেলের বস ছিল, যারা জাগো বুদ্ধি নিয়ে আবু জেহেল চলতো। এই বদমাইশগুলোর কথা ছিল একটাই, কি মুহাম্মদ রে আগে বাড়তে দেয়া যাবে না, ওরে সমাজের বড় বানান যাবে না, ওরে সমাজের বড় বানানো যাবে না। এটা হলো সামাজিক বৈষম্যতা। দেখবেন আমাদের দেশে কেউ যদি হঠাৎ করে বড় লোক হওয়া শুরু করে, ওরে 40 জনে টাইনে নামায়, মামলা দিয়া, মারামারি দিয়া, বিভিন্ন প্রকার টেনশনে রাইখা ওরে 40 জনে টাইনে নামায়। এইটা যে এই যুগের টানা, আজ থেকে 1447 বছর আগে ওইটা ছিল যে চাচার বাড়ি থাইকা বড় হইয়া নবী হবে, এটা মাইনে নেওয়া যায় না। বরং আমি আবু জেহেলের ছেলে ইকরামা যদি নবী দাবি করে তাহলে মাইনে নেওয়া যায়। নাউজুবিল্লাহ জোরে কইলেন, আরো জোরে, আরো জোরে। আমার ছেলে ইকরামা, আমি প্রেসিডেন্ট মক্কার, আমার পোলা যদি নবী দাবি করে এটা মেনে নেওয়া যায়। যার বাপ নাই, বাপ মরে গেছে জন্মের আগে, যার মা মারা গেছে তার চাচার কাছে থুইয়া, এই বেটা নবী হয় কেমনে? আবু জেহেলের সামাজিক বৈষম্য, এটাও মাইনে নিতে রাজি না, মাইনা নিতে রাজি না। বুঝেন না আমার কথা? দেখবেন আমি একটু বুঝাই দিই, রাগ করেন না। টুটুল গালি ওয়াজ দিছে, গরু জবাই দিছে, তার যারা এন্টিপাতি আছে তারা দেখেন দোকানে বইবে কইতেছে ওইছে হাওটা হাদিয়ে ওয়াজ দিছে, কত হুজুরকে খাওয়াইতেছে, খাওয়াইলি কি কথা সত্য, সত্য আমি জানি। কথা কর না কেন?
এই সামাজিক কথা বলি বিদেই তো ইলিয়াস রহমান যে এত তাড়াতাড়ি এত উপরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। সামাজিক বেদি আমি জানি, এলাকায় এমনও কিছু পোলাপান আছে টুটুল গাছের তিয়া নিয়া ফেন্সি ডিল খায়, গাঞ্জার পোটলা ডলে, গাঞ্জার পোটলা, হিরোইনও খায়, টাহা ওর কাছতে নেয়। এমন হারামি আছে না নাই? আস্তে কত কলে বোবো আমার ভাইয়া চান্দু চাচা কথা কও, বেড়া কথা কও, খিচুড়ি দিয়ে মনে হানকি বইরা কথা কও। কালকে তো ঠিকই ওই দোকানে বই আমার মসজিদের সামনে বইয়ে বাস দিবে, এখন একটু কথা কও, কথা কন না কেন? টুটুল গাছের কাছ থেকে, ইলিয়াস রহমান জিহাদের কাছ থেকে, অমকের কাছ থেকে 200 টাকা নিয়ে হে ট্যাবলেট খায়। এরম আল্লাহর ওলি আছে না নাই? আচ্ছা আমি ওই লোকটার পাও ধরে বলবো, ভাই আমি তো রাগ দিন অনের পোলা, তোর পাও ধরে বলি তুই ট্যাবলেটটা না খাইয়া 2 কেজি আপেল কিনে খা। চাউল মেরে 2 কেজি আপেল খাওয়া শরীরে শক্তি হইব। তুই যে লাল লাল ট্যাবলেট খাস, ওটা খাইলে আধা ঘন্টা পিনি করে, পিনি পিনি করে আমি জানি। তো ওই আধা ঘন্টা পরে তুই যে ধ্বজভাঙ্গা হইতেছ এটা যদি জানোস না, এ কথা কর না কেন? আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। আচ্ছা নিশা করা হালাল না হারাম? আস্তে করেন না বাবা, আপনার পাও দূরে ধরছি। নিশা করা হালাল না হারাম? মদ 4 বার জায়েজ হয়েছে, 4 বার না জায়েজ হয়েছে। আপনি জানেন এই মাসলা? 4 বার মদ জায়েজ হয়েছে। মদ জায়েজ হওয়ার সাথে সাথে আপনারা একটা হাদিস জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাইছে, তখন মদ জায়েজ ছিল। ফাতে মক্কার কয়েকদিন আগে মদ খাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় এখন সূরা ঠিকমতো পড়তে পারতেছে না, মুখ বেহাক হয়ে আইতেছে, এদিক তাকান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইটা আবার এক সাহাবী পাশে বয়ে দেখছে, এক পাশে বয়ে দেখছে। দেখবেন যারা মদ খায় পুরা নিশা হয়, ওর গাল ওর ব্যালেন্স ঠিক থাকে না, ওর হাত পা ওর কথা শুনে না। কথা কর না কেন? মদ করে লুঙ্গি কখন যে খুলে গেছে গা ও নিজেও জানে না। মদ খাইয়া যাইয়া, হিরোইন খাইয়া, ট্যাবলেট খাইয়া যাইয়া বউরে যে কয় মা ভালো আছো, কথা কর না কে? মাইয়া পড়ার টেবিলে বয়ে রয়েছে যে কয় কেমন আছে ডার্লিং। এমন ঘটনা ইউটিউবে আছে না নাই? যেই ছাতা খাইলে তার ব্যালেন্স ঠিক থাকে না, মুখে কথা শোনে না, হাতে কথা শোনে না, পাও হাত চলে লুলা মাইন্সের মতো, পাওয়ার শীত থাকে না, ওইটা খাওয়া জায়েজ থাকতে পারে না। কথা বলে না কেন? যদি ওইটা খাওয়া জায়েজ থাকতো তাহলে আমিও খাইতাম, আপনার কাছে পয়সা আমার কম নাই। বোঝা গেল যেইটা আলেম উলামা খায় না ওইটা খাওয়া জায়েজ হতে পারে না। আচ্ছা আমি আপনাদের কাছে বলি, যারা বিড়ি খোর আছেন এখানে, বিড়ি খোর, বিড়ি খান আছে না এরকম? আল্লাহর ওলি আছে তো। আরে এমনও আছে কিন্তু ওয়াজটা করে সাইরা দেব, খেজুরি আর প্লেট খাইয়া যাইয়াই শরীর মুখটা শুকা হয়ে যাবে, টক। ওই টক মুখটারে মিষ্টি বানায় বিড়ি দিয়ে, যেটা খাইলে পাট আর মুতের গন্ধ কয় বেটার গালের থেকে। যদি জিগাই ভাই এই বিড়িটা এখন খাইলেন কে, ভাত খাওয়ার পরে কয় মুখটা একটু সুয়া হয়ে গেল। এরকম কিন্তু ভাতটা করে কি, মুখটা লাগে জানি গু ঢুকছে, ওই এমন করে টক টক হয়ে গেছে দে। ও তাহলে ভাত খাইয়ে টক হয় আর বিড়ি খেলে মিষ্টি হয়। নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ আস্তে কইবেন, বোবা হইয়া মরবেন। হক কথাটা কইয়া মরেন মিয়া, কথা ঠিক না বে ঠিক? বিড়ি খোর দেখবেন খাওয়ার পরে একটা ডায়লগ দিতে কয় মুখটা টক টক হয়ে গেছে, দিদি ভাই একটু একটা টান দেই। সুখ টান দেখ আর টুক টান দেখ, টান দিলেই বলি মিষ্টি হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? ভালো করে বুঝবেন, শোনেন, যদি বিড়ি খাওয়া জায়েজ থাকতো আমি সহজে বুঝাই দেই। এই যে মুস্তফা ইনায়েতুল্লাহ বিন মুস্তফা, উনি যদি আপনাদের সামনে পাঞ্জাবির পকেটের থেকে শেখ বিড়ির একটা প্যাকেট বাইর করতো, এখন ধরেন, অথবা মসজিদের ভিতরে আপনারা যেমন খান এইভাবে যদি, অথবা আপনাকে ট্যাকের বিড়ি দুবার খারাইয়া উনি বিড়ির একটা প্যাকেট বাইর করে আসতে আপনার সামনে ধরাইতো, 100% ভাবে আপনি বলতেন মুস্তফা সাহেব থুয়ে গেছে একটা বেজরমা। খালি একদিন একটা বিড়ি ধরাইছে বেনায়, একদিন। বাদ দিলাম ইলিয়াস রহমান জিহাদি, যদি কালকে আপনার সামনে ওই ট্যাকের স্ট্যান্ডে দাঁড়াইয়া একটা সোনালী বিড়ি ধরে টেস্ট করি, টেস্ট ম্যাচ থামু না, এই আইডি শেষ।
পট করে আপনি বলতে বাধ্য হবেন এটা অবেজন্ম হয়ে গেছে, ও ফিরা ওয়াজে যায় দেশ তোর পিডাইয়া বেশি শুদ্ধা গালা হালাম কথা কন না কেন? তাহলে আমি একদিন যদি একটা বিড়িতে টান দিলে আপনার সহ্য না হয়, তাহলে আপনি ডেলি যে পেককে পেক খান ওইটা ফেরেস্তা সহ্য হয় কেমনে? মাতবারের মাতবার হুজুর গোটা দেখলে তোমার বুড়া কিরমিতে কামড়ায়, আর তোমারটা দেখে ফেরেস্তাদেরকে কামড়ায়। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। যেই জিনিসটা খাইলে আপনার চোখে খারাপ লাগে, একজন আলেম খাইলে আপনি তার পিছনে নামাজ পড়বেন না, ওই আলেমের ওয়াজ শুনবেন না, তাহলে আপনি কেমনে ভাববেন আপনি ওই জিনিসটা খাইলে আল্লাহ আপনারে মাফ করে দিবে? সহজে বুঝাই দিলাম, আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। বাজান রে, এবার দিলটা নরম করবেন, চোখের পানি রেডি করবেন। কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? আবু জেহেল সামাজিক বৈষম্যতার কারণে কালেমা পড়ল না গো বাবা। হঠাৎ করে আবু জেহেল শুনতে পাইল আমার চাচতো ভাইয়ের কাজের বুয়ার নাম তার সুমাইয়া। নাম কি বলেন? নাম আরো জোরে, নাম কি? নামটা ভালো না খারাপ? আমি আমার মা বোনদেরকে বলছি, মা ও মা, আমার নবীর জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে একটা মহিলা। আবু জেহেল শুনতে পাইছে আমার চাচতো ভাই বাড়ির কাজের বুয়া, কাজের মাইয়া, সে কালেমা পড়ছে। আবু জেহেল ডিক্লেয়ার দিল, ওরে ধরে লই আয়। আমি কথাটা কেন বলছি? এই বছর যেই জায়গাটায় দাঁড়াই আমি সবচেয়ে বেশি কাঁদছি, সবচেয়ে বেশি কাঁদছি। ৭৯ নাম্বার গেট, বাবে উমরার সাথে ৭৯ নাম্বার গেট, জোরে কান মারহাবা। যদি কোনোদিন যান এই গেটটার এখানে দাঁড়ায় আপনি দোয়া করেন। বেঈমানদের যত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এই গেটের সামনে দাঁড়াই হয়েছে। এবং এই ৭৯ নাম্বার গেট দিয়ে আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরে ঢুকছে। আরো জোরে বাজান রে, এবার আমার দিকে তাকান। শুনতে পাইল আমার বাড়ির চাচতো ভাই বাড়ির কাজের বুয়া কালেমা পড়েছে।